আছেন 94তম একটা দায়ী প্রশাসন প্রশিক্ষণে আমাদের সমাজ আমি আপনাদের সম্মুখে 12 দিন ব্যাপী বসতে 2 দিন আমাদের জন্য নির্ধারিত ছিল শিক্ষা সফর সম্পর্কে। আমাদের প্রায় 46 জন প্রশিক্ষণার্থীর মধ্যে আমার আইডি 13। আমি দীর্ঘ কয়েকটি জেলা, যদিও আমাদের বরাবর ছিল শুধু একটি জেলা, কিন্তু আমরা প্রতিনিয়ত অনেক জেলা সম্পর্কে আমরা জানতে পেরেছি। বিভিন্ন জেলা থেকে এসে উপস্থিত হয়ে যে শিক্ষা সফরের মৌলিক একটা ধারণা আমাদের মধ্যে উপলব্ধি হয়েছে, সেই সম্পর্কে আমি কিছু প্রস্তাবক আপনাদের সম্মুখে তুলে ধরছি। সম্মানিত উপস্থিত মহোদয়গণ, আমি ধন্যবাদ জানাচ্ছি বিএনপিকে একত্রিত মহোদয়কে, অধ্যক্ষ স্যার মহোদয়কে 2টা দিন আমাদের শিক্ষা সফরের জন্য বরাদ্দ রেখেছি। সেই সাথে যারা আমাদেরকে তদারকি করেছেন, বিশেষ করে আমাদের মন্ডল স্যার যিনি আমাদের সদস্য হয়েছেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি। এই উপস্থিতি আমরা যে শিক্ষা সফর, আসলে আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। আমরা 64 জেলার কয়েকটি জেলার বিভিন্ন জেলা থেকে উপজেলা থেকে আগত হয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। সুতরাং আমরা উপস্থিতি ছিল আমাদের মূল জায়গাটা ঢাকা গাজীপুর বিএমটিটি নামক সরকারি গভর্নমেন্ট একটি অফিস ভবনে। আমরা এই ভবন থেকে নির্বাচিত শিক্ষা সফরের উদ্দেশ্যে স্যার আমাদের জন্য মনিটর স্যারকে সম্পৃক্ত করে সহযোগী হিসেবে আমাদেরকে একটি ড্রেসিং করেছেন, একটা গেঞ্জি আমরা একত্রিত করেছি। সেই গেঞ্জিটা স্যারকে উপহার দিয়ে মূলত আমরা আমাদের শিক্ষা সফরের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি সোহাগ পরিবহন নামক গাড়ি। সেই গাড়িটা গিয়ে কুমিল্লায় বিরতি দিল, 20 মিনিট মতো বিরতি ধরেছে। আমরা আসলে সংক্ষিপ্ত সময়ের জন্য আমি দুইটি কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। মূলত আমরা আসছিলাম একটি জেলায়, ওই জেলা থেকে আমরা অবস্থান ছিল ঢাকা, কিন্তু আমরা কয়টা জেলা এখানে দেখতে পেয়েছি? ঢাকা, গাজীপুর, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার, প্রায় 7টা জেলা আমরা আমাদের এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা উপলব্ধি করতে পেরেছি, ভ্রমণ করতে পেরেছি। দৃশ্যমান স্থানসমূহ আমরা আসলে 12 দিনের মধ্যে অনেক জায়গাগুলো যেখানে 2,000 টাকা সম্ভব না, 5 থেকে 10,000 টাকা লাগবে এই উপজেলাগুলো ঘুরে আসতে। যেমন কক্সবাজার মহিলা কামিল মাদ্রাসা, এজিয়া গেস্ট হাউস হোটেল, হিমসরি, ইনানি, ফটোয়ারটেক, বিমানবন্দর, সনম ফিশারিঘাট, মাছবাজার, মহেশখালী পাহাড়ি ঝর্ণা, রেল স্টেশন, মহেশখালী বিখ্যাত আদিনাথ পাহাড়, মহেশখালীর আমাদের বাংলাদেশে একদম মানে খুবই পরিচিত মিষ্টি ফান, ওই ফানের বরফগুলো দেখেছেন অনেক ভাইয়েরা। এরপর আছে বৌদ্ধ মন্দির, যেটা বাংলাদেশের জন্য বিখ্যাত। তারপর আছে শুটকি পল্লী, শুটকি খাই না এমন কেউ নাই, আমরা কম বেশি সবাই খাই। এই শুটকিগুলো কীভাবে উৎপন্ন হয়, শুটকি পল্লীগুলো দেখা গেছে। এরপরে লবণ ছাঁচগুলো আমরা অনেকে দেখি নাই, কিন্তু লবণ ছাঁচ আমরা দেখেছি। কর্ণফুলী টানেল, যেটা বাংলাদেশের জন্য বিখ্যাত, সেই টানেলটা আমরা অতিক্রম করে চট্টগ্রামে প্রবেশ করেছি। এরপরে উপজেলা, যে উপজেলা জেলার মধ্যে আবার কয়েকটি উপজেলা আমরা অতিক্রম করেছি, যেমন রামু চা বাগান, এটা আমাদের বই পুস্তকে আছে, রামু উপজেলাটা আমরা অতিক্রম করেছি। এরপরে ঈদগাঁও, ছকরিয়া, লোহাগাড়া, দোহাজারি, ছন্দনাশ, পটিয়া, কর্ণফুলী, আনোয়ারা, পতেঙ্গা সহ আর অনেক উপজেলা আমরা অতিক্রম করে এই শিক্ষা সফরের মধ্যে একটা ধারণা লাভ করেছি। চমৎকার যে কতগুলো দৃশ্য মূলত আমরা দেখতে পেরেছি, ওই দৃশ্যগুলোর সবচেয়ে বেশি সৌন্দর্য আমাদেরকে দিয়েছেন শিক্ষা সফরে মহান আল্লাহর সৃষ্টি, সমুদ্রের অটল ঢেউ যেটা গর্জন সৃষ্টি করে। এরপরে হচ্ছে হিমছড়ি, যারা গিয়েছেন পাহাড়ের একদম ছোড়া, ওই জায়গাটাতে উঠলে পুরো কক্সবাজারটাই দেখা যায়। আমরা দেখেছি যেটা আদিনাথ মন্দির, আসলে হিন্দুরাও যে পাহাড়ের চূড়ায় কিভাবে ধর্ম উপাসনালয় করতেছে, এটা দেখলে অবাক করার বিষয়। একদম পাহাড়ের চূড়ায় উঠে এরা একটা আরাধনা একটা স্থান বানিয়েছেন, যেখানে তারা উপাসনা করতেছেন। সেই রকম একটা দেখার দৃশ্যমান আবার সেখানে দেখা গেছে বিভিন্ন ধরনের মত। সুতরাং আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আরো অনেক কিছু দেখেছেন, সংক্ষিপ্ত সময়ের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। এরপর আরেকটা আমন্ত্রণ জানাচ্ছি
আর দুইটা দেখার জায়গা আছে, একটা হচ্ছে কুতুব আলম রোহিঙ্গা ক্যাম্প, কুমির শ্বাস, আর একটা হচ্ছে বঙ্গবন্ধু সাফারি পার্ক। যদি ম্যাম সুযোগ থাকে আমাদের পরবর্তীতে এই তিনটা স্থান দেখার জন্য আমি ধন্যবাদ।